বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের এই রেসিপিটা যে কেউ দেখলে তার মুখে অবশ্যই জল চলে আসবে। আর এটা বানানো খুবই সোজা। আমরা অনেকেই ভাবি বিয়েবাড়ির মতো রান্না করলে হয়তো অনেক রকমের মশলার প্রয়োজন হবে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই যে রেসিপিটা আমি তৈরি করেছি এটা একদম ঘরোয়া মশলা দিয়ে আর অনেক কম তেল ব্যবহার করে। আর তুমি যদি মুখে জল আনা এইরকম একটা কাতলা মাছের রেসিপি বানাতে চাও, তাহলে এই রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করে নিই। সবার প্রথম ঘরে রাখা অবশিষ্ট কাতলা মাছের পিসগুলোকে আমি খুব ভালো করে দেখো জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। অবশ্যই লবণ যতটা প্রয়োজন হবে ততটাই তোমরা এখানে ব্যবহার করবে। তারপর এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লাল লঙ্কার পাউডার। এইবার এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এইবার এর সঙ্গে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। সমস্ত কিছু উপকরণ এইভাবে মাছের পিসগুলোর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি তোমাদের হাতের কাছে কর্নফ্লোর না থাকে তাহলে তোমরা এখানে সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করতে পারো। এইবার দেখো সমস্ত মাছের পিসগুলোকে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এইবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি দেখো এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট মতো জার নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ একটা পেঁয়াজ, মানে পেঁয়াজের পুরো অংশটা আমি নিইনি, পেঁয়াজটাকে কেটে 1 ভাগ আমি নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন আর আদা। আদা কিন্তু দেখো আমি খুব কম পরিমাণ নিয়েছি। আর এর সঙ্গে মিক্স করে দেব 4 থেকে 5টা কাজু, হাফ টিস্পুন মতো কালো জিরে, হাফ টিস্পুন মতো তিল, 1.5 টিস্পুন মতো গোটা জিরে। এইবার এই সমস্ত মশলাগুলো আমি প্রথমে একবার গ্রাইন্ড করে নেব। এইবার দেখো তোমরা দেখতে পাচ্ছ মশলাগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এর সঙ্গে মিক্সড করে দেব একটা ছোট মতো টমেটো। টমেটো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। আর ওই কাপে 1 কাপ পরিমাণ টক দই। এইবার এই সমস্ত উপকরণ আবারও আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এইবার তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে তাহলে এবার সাইডে রেখে দেবো। এইদিকে দেখো মাছটা আমার 20 থেকে 25 মিনিট ম্যারিনেট করে রাখা হয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও মাছটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এইবার এটা ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো ফ্রাই করে নিই। ফ্রাই করার জন্য আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি একটা কড়াই। আর কড়াইয়ের মধ্যে আমি খুব কম পরিমাণ সরষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে একদম অনেকটা তেল ভরেও এই মাছগুলো ছেঁকে নিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে খুব কম তেলে রান্নাটা দেখাবো, সেই জন্য মাছগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আমি কম তেল ব্যবহার করেছি। তো সবার প্রথমে যে পিসগুলো বড় ছিল সেইগুলোই আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি 3 থেকে 4 পিস দেব। তো আমি এখানে দেখো 4 পিস দিয়ে দিলাম। ধীরে ধীরে এটাকে আমি ফ্রাই হতে দেব। তো ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লো রেখে এইভাবে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। তো মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, কম তেলের মধ্যে দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। আর মাছের যে দ্বিতীয় ব্যাচটা আছে এটাকেও আমি দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। তো এইবার দেখো ধীরে ধীরে আমি সমস্ত মাছগুলো ফ্রাই করে নিয়েছি। তাহলে চলো এটাকে এবার রান্না করে ফেলি একদম বিয়েবাড়ির স্টাইলে। এবার দেখো ওই কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। আর তেলের মধ্যে সবার প্রথম দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর কিছুক্ষণের জন্য কালো জিরেটাকে ফ্রাই করে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আমি এই জন্যই দিলাম, যখন আমি মশলার পেস্টটা এখানে দেব তখন তেলটা বেশি দূর ছিটকাবে না, সেই জন্য আমি এখানে লবণটা দিলাম। তো লবণ দেওয়ার পরই আমি মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। তো প্রথমে কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করব না। আমি কিন্তু মশলার পেস্টটা বানানোর জন্য কোনো রকম জল ব্যবহার করিনি। প্রথমে কিন্তু খুব ভালো করে মশলাটাকে এইভাবে কষে নেব। মশলাটা কষার সময় আমি কিন্তু ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তো মিডিয়াম রেখে আমি এইভাবে মশলাটা কষে নেব। এইবার দেখো তোমরা খুব ভালো করেই দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর 1 টিস্পুন মতো লঙ্কার পাউডার। তার সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য মাছের যে গ্রেভিটা তৈরি হবে সেটা দেখতে হবে খুবই সুন্দর। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি আর লবণটা আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। তারপরে আবার 2 থেকে 3 মিনিট এইভাবে আমি মশলাটা কষে নেব।
এইবার এর সঙ্গে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনিটা অল্প হলেও এখানে ব্যবহার করবে, তবে এই টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও কিছুটা পরিমাণ জল এখানে আমি দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু 1 কাপের মতো জল দিয়েছি। তো জলটা দেওয়ার পর মশলাটা আমি খুব ভালো করে জলের সঙ্গে মিক্স করে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা পাউডার। তো এইবার এই কারিটাকে কিন্তু একবার বয়েল করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কারিটা বয়েল হচ্ছে, আর এই মতো অবস্থায় আমি কিন্তু মাছের পিসগুলোকে একটা একটা কড়াইয়ে এইভাবে দিয়ে দেব। তো একে একে সমস্ত মাছের পিসগুলো এখানে দেওয়া হয়ে গেলে তুমি চাইলে ঢাকা লাগিয়ে এটাকে কুক করে নিতে পারো, কিংবা এইভাবেও এটা মাছগুলো কুক করে নিতে পারো। এই রেসিপিটা তৈরি করার জন্য তোমরা চাইলে তিল পোস্ত দুটোই ব্যবহার করতে পারো, কিংবা তিল ব্যবহার করতে পারো, কিংবা পোস্তও ব্যবহার করতে পারো। তো মাছটা আমার একদম পুরোপুরি কুক হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিয়েছি। এইবার চলো প্লেটের মধ্যে সার্ভ করে নিই। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা? এই রকম একটা জিভে জল আনা রেসিপি একদম কম খরচার মধ্যে কম উপকরণ ব্যবহার করে অনুষ্ঠান বাড়ির মতো তুমিও বাড়িতে বানিয়ে নাও আর আমাকে কমেন্ট করে জানাও। আশা করছি তোমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো তুমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছের পিসগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার এর ওপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। এটা অপশনাল, তুমি চাইলে দিতে পারো কিংবা স্কিপও করতে পারো। তো তোমাদের এই সিম্পল রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।